নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। দেখা যাচ্ছে রোশনাই সবজি কাটছে, আর সেই সময় বেল বাজে, আর এদিকে মিনি দৌড়ে চলে আসে আর খুব জোর করতে থাকে রোশনাইকে, যা 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 দরজা খুলে দে, মনে হয় খাবারটা চলে এসেছে, যা যা আমি খাবো খাবো যা। তখন রোশনাই বলে যাচ্ছি, তাও মিনি জোর করে যাচ্ছে, যা আমি খাবো, খাবারটা চলে এসছে, যা তাড়াতাড়ি যা। এই জোর করতে করতে রোশনাইয়ের হাতটা কেটে যায়। তখন তার হাত কাটা দেখে রক্ত পড়তে থাকে, আর সেইটা দেখে মিনি কাঁদতে থাকে, বলে এ মা, আমি এবার রক্ত কী করে বন্ধ করবো, তোর তো অনেকটা কেটে গেছে। তখন রোশনাই বলে আমার কিচ্ছু হয়নি। তখন বলে যে কি কিচ্ছু হয়নি, তোর তো হাতটা অনেকটা কেটে গেছে রোশনাই, আমি এবার কি করি, বলে কাঁদতে থাকে, বলে আমার ভুল হয়ে গেছে রোশনাই, আমার ভুল হয়ে গেছে। তারপর রোশনাই বলে দাঁড়াও, আমি আগে গেটটা খুলি। ওদিকে উপর থেকে আরণ্যক দেখে যে কি ব্যাপার, কেউ দরজা কেন খুলছে না, এবার কি আমাকে নিচে নেমে আসতে হবে। তারপর রোশনাই জোর করে দরজাটা খুলতে চলে যায়। আর এদিকে দেখা যাচ্ছে অবিনাশ, সুরঙ্গমা আর রাজেশ মিলে প্ল্যান করছে কিভাবে তারা বিয়েটাকে সাকসেস করবে। রাজেশ বলে আমি তো ভাবছিলাম অবিনাশ আগে বিয়েটা করে আমার কাছে এখানে নিয়ে চলে আসুক, তারপর ভাবলাম সামনে ইলেকশন আছে, যদি কোনো সমস্যা হয়। অবিনাশ বলে বিয়েটা তো করতে যাবেন, তারপর যদি কোনো সমস্যা হয়। সুরঙ্গমা বলে আমি তো বারবার করে বলেই দিয়েছি যে কোনো একটা রিচুয়ালস আছে, বলে দেবেন। অবিনাশকে রাজেশ বলে অবিনাশ, তুমি তোমার মামা মামিকে বলে রেখো যাতে ওই দিনটাতে আসে, আর হচ্ছে তুমি পেমেন্ট সব পেয়ে যাবে। তখন অবিনাশ বলে তোমার সাথে কি আমার পেমেন্টের সম্পর্ক বলো তো। তখন রাজেশ বলে না না, আমি যাকে কাজ করাই তাকে আমি তার উচিত পারিশ্রমিক দিয়ে দিই, এটা রাজেশের কিন্তু ধর্ম আছে। সুরঙ্গমা বলে আপনাদেরকে শুধু একটা কথা মনে রাখতে হবে, আপনারা কোনোভাবেই কিন্তু সেদিন নাইট স্টে করবেন না, বিয়েটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। রাজেশ বলে সেদিন একটা ঘটনা ঘটবে, যখন অবিনাশের বিয়েটা চলবে মানে আমার, তখন সেই সময় আমার ফোনে একটা ফোন আসবে, মানে অবিনাশের ফোনে, আর সেই সময় ফোনে এইটা বলা হবে যে আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর এটা শুনে তো আমাকে বাড়ি তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে, আর আমার সাথে রোশনাইকেও যেতে হবে, আর এরকমটা করলে কেউ সন্দেহ করবে না। রাজেশ বলে টিকিটও আমার কেটে রাখা আছে, কোনো অসুবিধা হবে না। সুরঙ্গমা তখন বলে আপনাদের তো বাই রোড যাওয়ার কথা ছিল, আপনারা ফ্লাইটে করে যাবেন। অবিনাশ তখন বলে আরে বাবা, মুখটা তো দেখাতে হবে, তখন কি হবে। তখন রাজেশ বলে আমাকে কি অতটাই কাঁচা খিলাড়ি বলে মনে হয়। তখন সুরঙ্গমা বলে বাই রোড ট্রাভেল না করলে কোনো অসুবিধে হবে না, মানে কোনো সমস্যার মুখে পড়তে হবে না তখন। তখন রাজেশ বলে দেখুন, এয়ারপোর্টের টিকিট তো কাটা হবে, আর আমরা গাড়ি করেও রওনা হব, কিন্তু গাড়িটাকে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে যাবে না, গাড়ি চলে যাবে সোজা অন্য শহরে, আর তখন তো রোশনাইয়ের আর কিচ্ছু করার থাকবে না। আর যখনই আমরা অন্য শহরে পৌঁছবো, তখন ওখান থেকে এয়ারপোর্ট, আর সেখান থেকে ফ্লাইট ধরে সোজা আলাদা জায়গায়, মানে বেনারস। সুরঙ্গমা বলে একটা সমস্যা আছে, ওরা কিন্তু খুব জোর করবে নাইট স্টে করার। তখন রাজেশ বলে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবা অসুস্থ, আমার তো প্যালপিটেশন হচ্ছে, আমার তো অস্বস্তি হচ্ছে, আমি যতক্ষণ বাড়ি না পৌঁছতে পারছি ততক্ষণ তো ভালো লাগছে না, তো কিভাবে এই খবরটা পাওয়ার পরেও সবাই জোর করবে। সুরঙ্গমা বলে কিন্তু এই চক্করে বেশি কথাবার্তা হলে তো ধরা পড়ে যাবে। তখন রাজেশ বলে আমি একদম কম কথা বলবো। তখন অবিনাশকে বলে তোমার বিয়ের আংটিগুলো এবার দাও তো। তখন অবিনাশ বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, আর আংটি কি সামান্য জিনিস। সবাই মিলে এই প্ল্যান করতে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখা যাচ্ছে খাবার এসেছে, রোশনাই খাবারটা নিয়ে নেয়, রিসিভ করে নেয়। তারপরে এদিকে মিনি আরণ্যককে বলে দেখ শ্রদ্ধা ভাই, দেখ ওর কি হয়েছে, কত রক্ত বেরোচ্ছে। রোশনাই বলে রক্ত, আরণ্যক বলে রক্ত কই, কি হয়েছে দেখি তো। তখন রোশনাই তো কিছুতেই দেখাবে না। তখন আরণ্যক বলে দেখো, আমাকে দেখাও, চুপচাপ দেখাও, বেশি বাড়াবাড়ি করো না, আমাকে দেখাও। তখন রোশনাই বলে আমি সবটা সামলে নেব। তখন আরণ্যক আরও রেগে যায়, বলে কি তুমি সবটা সামলে নেবে, তুমি একা সামলাতে পারবে নাকি, এটা তোমার দ্বারা সম্ভব কখনো, দেখাও। তখন দেখায় যে অনেকটা কেটে গেছে। বলে এ বাবা, এ তো অনেকটা কেটে গেছে, কিভাবে হলো। তখন রোশনাই বলে একটুখানি কেটেছে। আরণ্যক বলে একটুখানি কেটেছে, এটা কতখানি কেটেছে। তখন মিনি বলে যে হ্যাঁ আসলে আমার জন্য এটা কেটে গেছে। তখন বলে যে আমি আসলে খাবার এসেছে ভেবে দরজার কলিং বেল বাজছিল, তো তাই জন্য আমি রোশনাইকে খুব জোর করছিলাম, আর ও সেই সময় শশা কাটছিল, আমি বুঝতে পারিনি, আর টানাটানি করতে গিয়েই কেটে গেছে। তখন আরণ্যক মিনিকে বকা দেয়, একটু দেখে কাজ করবে তো মিনি, তুমি দেখছো একটা কাজ করছে ও, এই সময় ওকে টানাটানি করতে আছে। তখন মিনি বলে তুই আমাকে বকলি। তখন আরণ্যক বলে সরি মিনি, আমি বকতে চাইনি, এসো। তখন মিনিকে বসায় একটা জায়গায়, আর রোশনাইকে বলে তুমিও বসো, আমি ফার্স্ট এডটা করে দিচ্ছি। তখন রোশনাই বলে স্যারজি এসবের দরকার নেই। তখন বলে তুমি চুপচাপ বসো, আমি ফার্স্ট এডটা নিয়ে আসছি।
এরপর রোশনাইকেও একটা জায়গায় বসায় আর রোশনাইকে দেখিয়ে দেয় যে এইভাবে হাতটা চেপে ধরে রাখো, আমি আসছি। তখন মিনি বলে, দেখ ছোদ্দা ভাই যেরকমভাবে বলেছে তুই কিন্তু একদম সেরকমভাবে করবি, ঠিক আছে? আর আমি আজকে একদম খাবো না, এটাই আমার শাস্তি। ভগবান আমাকে পাপ দিক, অনেক অনেক পাপ দিক। তখন রোশনাই বলে, না, তোমাকে ভগবান কোনো পাপ দেবে না, তুমি কিচ্ছু করনি। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে আর রোশনাইয়ের পাশে বসে খুব যত্ন সহকারে ফার্স্ট এড করতে থাকে। আরণ্যক বলে, একটু কিন্তু জ্বালা করবে যখন ডেটলটা দেয়। তখন রোশনাই চিৎকার করে ওঠে আর তখন আরণ্যক আর রোশনাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরও আরণ্যক খুব যত্ন সহকারে জিনিসটাতে ফার্স্ট এড করতে থাকে। রোশনাইকে বলে, হয়তো ব্লিডিংটা যদি না কমে তাহলে হয়তো স্টিচেস করতে হতে পারে। তখন রোশনাই বলে, না না না, এসবের কোনো দরকার নেই। তখন আরণ্যক বলে, আমি একটা অয়েলমেন্ট লাগিয়ে দিচ্ছি, যদি সেরে গেল তো খুব ভালো, তুমি শুধু দেখবে রক্তটা বেরোচ্ছে কিনা। তারপরে সে একটা ব্যান্ডেজ করে দেয়, বলে, আমি ব্যান্ডেজ করে দিলাম, আশা করছি এরপরে কোনো স্টিচেস করতে হবে না, তবে তুমি আজকে কোনো কাজ করতে পারবে না। তখন রোশনাই বলে, তখন আরণ্যক বলে, নয় হ্যাঁ, আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। বলে যে, আমি খাবার সার্ভ করতে পারবো। তখন আরণ্যক বলে, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করবে, আর ভুলেও কিন্তু কোনো কাজ করবে না। তখন মিনি বলে, দেখিস তুই ঠিক হয়ে যাবি, লক্ষ্মী মেয়ে, কিচ্ছু হবে না, এবার তুই ঠিক হয়ে যাবি। এরপরে রোশনাই কথা না শুনলে মিনি আবারও বকা দেয়, বলে, ও তো আমাদেরকে বললো যে খাবারটা সার্ভ করে দেবে, তাহলে তুই কেন এত বকবক করছিস, তুই কেন ছোদ্দা ভাইয়ের কথা শুনিস না বলতো। এরপরও খুব যত্ন সহকারে আরণ্যক ব্যান্ডেজটা করতে থাকে। রোশনাই তো আরণ্যকের দিকেই তাকিয়ে আছে, আরণ্যকও মাঝে মধ্যে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে। ব্যথাটা যেন রোশনাইয়ের নয়, আরণ্যকেরই লেগেছে। এদিকে দেখা যাচ্ছে রাজেশ ঘরের মধ্যে নিজে নিজেই বলাবলি করছে, আচ্ছা শহরের বাইরে গেলে তো একটা আইডি কার্ড লাগবে, আইডি কার্ডটা কী করি? আচ্ছা, রোশনাইয়ের একটা ব্যাগ আছে না আমার কাছে, দেখি তো সেখানে যদি আইডি কার্ড পাই। তখন রোশনাইয়ের ব্যাগটা খুঁজতে থাকে আর সেখানে রোশনাইয়ের আইডি কার্ডটা পেয়ে যায় আর বলে, এই তো রোশনাই রানী, খুব জ্বালিয়েছো আমাকে, বহুত অপমান করেছো, এবার কি হবে? এবার তো আর পালাতে পারবে না, আমি বহুদিন ধরে সব কিছু ছেড়ে এই শহরে পড়ে আছি, বাড়ি ফিরছি না, এবার কিন্তু তোমাকে আর পালাতে দেব না। এরপরে রোশনাইয়ের বিয়ের বেনারসিটাকে হাতে নিয়ে বলে যে, রোশনাই, মানে সেই বিয়ের কথাগুলো ভাবতে থাকে রাজেশ, যেখানে রোশনাইয়ের বদলে অন্য একটা মেয়ে বসেছিল। রাজেশ বলে, এই বেনারসিটা পরে আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই বাঙালি বাবুর সাথে তোমার বিয়েটা হয়ে যায়, এবার তুমি আর কিছুতেই পালাতে পারবে না, এই শাড়িটা পরেই তোমাকে আমি বিয়ে করব, এই শাড়িটা পরেই তোমাকে আমার সাথে যেতে হবে রোশনাই। এদিকে আরণ্যক খাবারটা সার্ভ করে। মিনি বলে, আমি খাবো না। তখন আরণ্যক বলে, কেন? আমি খাবারগুলো তো তোমার জন্যই আনিয়েছি। তখন বলে, না, আমার জন্যই আজকে রোশনাইয়ের এই অবস্থা হয়েছে, আমি কিছুতেই খাবো না। তখন আরণ্যক বলে, তুমি যদি খাবারটা না খাও তাহলে তো রোশনাই কষ্ট পাবে, তুমি কি সেটা চাও? চলো আমরা তিনজনে একসাথে খাই। তখন রোশনাই বলে, আমি কিন্তু এখন খাবো না। তখন আরণ্যক বলে, চুপচাপ বসো, আমি যেটা বলবো সেটাই হবে, তোমাকে এখনই খেতে হবে। তখন রোশনাই বলে, সব কথাই আপনার শুনতে হবে নাকি? তখন আরণ্যক বলে, হ্যাঁ, অবশ্যই শুনতে হবে। রোশনাই বলে, বাকি বাড়ির লোকগুলো কিন্তু এখনো বাড়ি ফেরেনি, ওরা যে কোনো সময় চলে আসতে পারে। আরণ্যক বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে, তোমার খাওয়ার সঙ্গে সেটার কি সম্পর্ক? রোশনাই বলে, আর তাছাড়া আমি টেবিলে বসে খাই না, আমি মাটিতে বসে খাই। মিনি বলে, আজকে তুই টেবিলে বসেই খাবি, আর তুই এত খাবি কি করে শুনি, তোর তো হাত কেটে গেছে, তুই তো খেতেও পারবি না। মিনি বলে, এক কাজ করব, আজকে আমি তোকে খাইয়ে দেবো। কিন্তু আবার বলতে থাকে, কিন্তু আমি কি করে তোকে খাওয়াই বলতো, আমি তো নিজেই নিজের খাবারটা খেতে পারি না ঠিক করে, এদিক সেদিক ছড়িয়ে ফেলতে থাকি। রোশনাই আর আরণ্যক দুজনেই মিনির দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে মিনির কথা শুনে। মিনি তখন বলে, তাহলে কে তোকে খাইয়ে দেবে বলতো? আচ্ছা ছোদ্দা ভাই, তুই রোশনাইকে খাইয়ে দিবি? আরণ্যক তো হাসে কথা শুনে, আরণ্যকের কোনো সমস্যা নেই। কিন্তু রোশনাই তখন বলে, মিনি তুমি এসব কি বলছো? তখন আরণ্যক বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে, তুমি ওকে কেন বকছো? আরণ্যক বলে, দেখো, তুমি তো হাত ভেজাতে পারবে না, আর কাঁটা চামচও তুমি এখন ব্যবহার করতে পারবে না, হাতে ব্যথা লাগবে। তো মিনি পারলে অবশ্যই তোমাকে খাইয়ে দিত, কিন্তু ও তো নিজেই খেতে পারে না, ওকে তো খাইয়ে দিতে হয়, সেই জন্য আমি খাইয়ে দেবো। এদিকে মিনিও চিন্তা করতে থাকে, রোশনাইয়ের তো হাতে কেটে গেছে, রোশনাই তো আমাকে খাইয়ে দেয়, এবার আমাকে কে খাইয়ে দেবে? তখন আরণ্যক বলে, মিনি আমি আছি তো, আমি খাইয়ে দেব। তখন মিনি শুনে খুব খুশি হয়ে যায়। মিনি, রোশনাই, আরণ্যক তিনজনে পাশাপাশি বসেছিল, প্রথমে মিনি, তারপর রোশনাই, তারপর আরণ্যক। এরপর আরণ্যক বলে, রোশনাই তুমি এই দিকে চলে এসো, আমি মাঝখানে বসি, আমি তোমাদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। এরপর রোশনাই আবারও বারণ করলে সে বাধ্য হয়ে বসেই পড়ে। এরপরে মিনিকে খাইয়ে দেয় আরণ্যক। পাশে রোশনাই বাহাত দিয়ে খাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরণ্যক তখন বলে, বাহাত দিয়ে কেউ খায়? তখন রোশনাই বলে, ডান হাতটা অসুবিধে থাকলে তো বাহাত দিয়েই খায়।
আরণ্যক তখন বলে, তোমার ডান হাতটা অকেজো, কিন্তু আমার ডান হাতটা তো ঠিক আছে, দাও আমি খাইয়ে দিচ্ছি। রোশনাই আবারও বারণ করে। তখন মিনি বলে, এই তুই এরকম করবি না তো, ভালো লাগে না সবসময়। এরপরে আরণ্যক যখন চামচ দিয়ে খাইয়ে দিতে যাবে তখন রোশনাই মুখটা ঘুরিয়ে নেয়। তখন আরণ্যক বলে, আমার হাতে খেতে তোমার অসুবিধাটা কোথায়? তুমি এই সুযোগটা যার হাতে তুলে দিয়েছো সে তো নেই এখানে, কিন্তু যার এই সুযোগটা পাওয়ার কথা ছিল তাকেও তুমি সুযোগটা দেবে না? তোমার সুযোগ নেওয়ার জন্য তো একজন অপেক্ষা করে বসেই আছে, তোমার সমস্যা একটাই দুঃখ শুধু আমার জীবনে থেকে গেল, যে যার সুযোগটা পাওয়ার কথা ছিল সে পেল না। আর এটা শুনে কিন্তু রোশনাই অবাক হয়ে যায়। আরণ্যক নিজের কথাই মিন করতে চায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামী পর্বের জন্য। সবাই অপেক্ষা করে থাকো। টাটা।